হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিও তোমাদেরকে অনেক স্বাগত জানাই। এটা দুদিনকার আগের ভিডিও। আমি ভিডিও শ্যুট করেছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। এবারে ভাবছি ভিডিও যেদিন শ্যুট করব তার একদিন পরেই ছাড়বো, কারণ এডিট করতে একটু সময় লাগছে। যতই দুজন থাকি তাও সংসারের কাজকর্ম এদিক ওদিক করে যেন আর তারপরে এডিট করতে ইচ্ছা করে না সেরকমভাবে। তো যাই হোক, সকালে স্নান টান ছেড়ে 9টা-10টার দিকে ভিডিও অন করেছি। ভাবলাম স্নান টান করে একদমই তারপরে ভিডিও শ্যুট করবো, কারণ অনেক কিছু কারণ আছে, অনেকে অনেক কিছু বলে। এখন আমি কিছু বলবো না, এখন আমি নতুন ভিডিও শুরু করেছি। আমি এই ভিডিওটা কন্টিনিউ চালানোর চেষ্টা করব, যতদূর সম্ভব আমার পক্ষে আমি করব। তো যাই হোক, অনেক কিছু কথা আছে বললে, অনেক কিছু। তো থাক, আমি এখন কিছু বলবো না, যখন আমার যদি ভগবান সময় দেয় তখন আমি বলবো। তো বিকালের জন্য মটর দুটি ভিজতে দিয়ে দিচ্ছি, আর দুপুরে আজ ফুলকপি আলু আর ডিমের ঝোল করব। আর এইদিকে তখন চুল আঁচড়াচ্ছিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে তরকারি প্রায় কমপ্লিট হয়ে এসছে। নতুন ভিডিও শুরু করেছি, জানি লোকে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু মানুষ যখন শুরু করে জিরো থেকেই শুরু করে, আর আমিও জিরো থেকেই শুরু করছি। আর আমার এই 2 সপ্তাহের মধ্যে আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে এই 43 জন মানুষ। এটা আমার কাছে মনে করি আমি অনেক, কারণ 2 সপ্তাহে ইউটিউবে অন্তত ফ্রেন্ড করা মানে মুখের কথা নয়। তো যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নাই, যখন ভগবান সময় দিবে তখন ঠিক বলবো। এদিকে প্রায় ডিমের ঝোলটা কমপ্লিট, বিলাতি পুড়তে দিয়েছি, তারপর স্যালোডও কেটে নিয়েছি। এটা হতে হতে ও আসবে মনে হয় আর একটুক্ষণ পরে। এদিকে ভাতও আমার বললাম তখন আমি দিয়ে দিয়েছিলাম, ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এখন আমার একটু মাজা খেতে ইচ্ছা করছিল, আর মাজা একটুই ছিল। তো ভাবলাম খাবো না তো ঠান্ডা জলটাই বার করলাম। তারপরে দেখছি মাজা তো প্রায় এইটুকুনি আছে, আমি খেয়ে নিই। তো যাই হোক, এইটুকুন আছে, খেয়ে নিয়ে আর ওকে আর একটা আনতে আমি বলেছি ফোন করে। কিছু কিছু মানুষ আছে, মানে কি বলবো, এমনভাবে মানুষকে তাদের সঙ্গে কম্পেয়ার করে, মানে কিছু বলার নেই। তাদের জীবনের সঙ্গে অন্য মানুষের জীবনকেও ঢুকিয়ে দেয়। আর সবার জীবন সমান নয়, আর সবাই একই নয়, আর সবার সবটা ভালো লাগে না। তো আমি মনে করি কারোর পেছনে না লাগাটাই ভালো। আমি এখনও বলছি, যদি আমাকে ভগবান সেই সুখটা দেয় আর সেই যদি আমি পারি, আমি চেষ্টা করব, কারণ চেষ্টা না করলে কোনো দিন ফল দেয়নি। আর আমি চেষ্টা করব 1 বছর, কারণ ইউটিউবে এটা 1 বছরেরই টাইম আছে না, তখন আবার না হলে পরে নতুন করে খুলতে হবে। তো আমি 1 বছর চেষ্টা করব, যদি হয় ভগবানের ইচ্ছে তখন আমি তাদেরকে সেই জবাবটা দেবো। আর যেহেতু আমার হাজব্যান্ড আমার এই ভিডিও করা নিয়ে সাপোর্ট করে, এবং কেউ আমার সব জিনিসে আমাকে সাপোর্ট করে, কোনোটাই বারণ করে না, আর আমাকে অনেক ভালোবাসে। যখন বকার হয় তখন বকেও, যখন বোঝানোর হয় তখন বোঝায়ও, সবই করে। আমার খুব ভালো লাগে, আর আমি এরকম একটা হাজব্যান্ড পেয়ে আমি খুব লাকি মনে করি নিজেকে। কারণ আমার কাছে এটাই অনেক, কারণ আমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, ও যদি পাশে থাকে আমার কাছে সব কিছুই স্বর্গ মনে হবে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। ও আসার ভিডিওটা আমি অন করিনি, যখন এসছিল তারপরে তার আগে আমি একটু লিপস্টিক লাগিয়ে আমি একটু ভিডিও করছিলাম নর্মাল, আমি কোনো সাজিনি। এফেক্ট দিলেই তো এমনিতেই একটু ভালোই দেখায়, একটু লিপস্টিকটা লাগালে আরোই ভালো দেখায়। তো ভাবলাম একটু লিপস্টিক পরে ভিডিও করে নিই, কারণ লিপস্টিক ছাড়া কেমন যেন একটা লাগে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তারপরে এই যে এখন বিকেলে বেরিয়ে যাচ্ছে, এরপর আমাকে আমার কাজে লেগে পড়তে হবে। এবার একটু রুম ঝাড় দিয়ে তারপরে রুটি করব। তো রুটি করে একটু ফ্রেশ হয়ে বাইরে হাঁটতে যাব। তো যাই হোক, ওসব হাঁটা হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলাও মাংস এনেছিল, একজনদেরকে মাংস দেবো। তারা আমাদেরকে অনেক কিছুই খাইয়েছে বলতে নেই, তো আমি তো সেরকমভাবে কিছু শিখিনি। আর পকোড়া করবো ভেবেছিলাম ওদেরকে। আমাকে তো চিকেন কষার থেকে আর চিকেনের পকোড়া ভালো লাগে, কিন্তু বেসনে পিঁপড়া ধরে গেছিলো, তার জন্য আর করিনি। এই চিকেন কষাই করলাম। ওকে বললাম, ক্যামেরাটা তুমি ধরে দাও, নাহলে আবার লোকে বলবে তুমি সব কাজ করে দাও, আমি কিচ্ছু করি না।
তাই ভাবলাম তুমি ক্যামেরা ধরো, আমি করছি। দিয়ে তারপরে ভাবলাম মাংসটা একটু ভেজে নিই, ভেজে করি অন্যরকমভাবে, দেখি কেমন লাগে। তাই ভাবলাম মাংসটা ভাজি, আর নুন হলুদ লেবু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে জলটা যেটা ছিল ওটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ভাজছি। ও বলল, এখনও বলছে যে দেখো পকোড়া করবে না কি করবে, কারণ পকোড়ার আগেও আমরা ভাজি। কারণ এইদিকে দেখছো না বেসনটা ওইদিকে দেওয়া আছে, পিঁপড়াটা যদি চলে যায় তখনও মনে হচ্ছিল পকোড়াই করবো, আমার কষা খাওয়ার একটুকুনো ইচ্ছা করছিল না। তো যাই হোক কষাই করতে হলো, কিছু করার নেই। মাংস প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তো তারপর ওদের বাড়িতে দিয়ে আসতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তখন প্রায় 10টা বাজতে যায়। ওদেরকে ফোনও করেছিলাম, ওরা বললো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সকালে গরম করে খেয়ে নেবে, কারণ এখানে প্রায় তো সবাই ফ্রিজে রেখে গরম করে জিনিস খাওয়াই হয়। তো ওইদিকে দেখতেই পেলে রুটি আর বিকালে ঘুগনি করে রেখেছিলাম, আর এখানে দুজন বসে পড়েছি। ঘুগনিটা অনেকটাই করা হয়ে গেছিলো, ভেবেছিলাম সকালে খাবো। তো যাই হোক, টাটা সবাইকে। আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।